মাংসপ্রেমী তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তাতে মানুষের মাংস খাওয়া একটি সুন্দরী প্রেমিকাকে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটা মুভির এক্সপ্লেন নিয়ে। আজকের সিনেমাটি হলো 2019 সালে মুক্তিপ্রাপ্ত আমিষ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমার কাহিনী শুরু হয় আসামে। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই নির্মালী সাইকিয়া নামের একজন পেডিয়াট্রিক ডাক্তারকে। সে বিবাহিত এবং তার একটি ছোট ছেলেও আছে। নির্মালীর হাজবেন্ড কাজের সূত্রে দেশের বাইরে থাকে। অন্যদিকে সুমন নামের একটি ছেলে, যে উত্তর পূর্ব ভারতের মানুষের বিভিন্ন ধরনের মাংস খাওয়া নিয়ে গবেষণা করছে। তাদের একটা মিট ক্লাবও আছে, যেখানে তারা কয়েকটা বন্ধু মিলে বিভিন্ন ধরনের পশু ধরে এনে রান্না করে খায়। একদিন সকালে সুমন নির্মালীর কাছে যায় আর বলে যে তার একটা বন্ধু খুব অসুস্থ, তাই নির্মালী যদি তাকে দেখে কয়েকটা ওষুধ লিখে দেয় তো খুব ভালো হয়। কিন্তু নির্মালী যেতে চায় না, কারণ সে শিশু চিকিৎসক আর আজ তার ছুটি। সুমন তাকে অনেক করে অনুরোধ করায় সে রাজি হয়ে যায়। সুমনের বন্ধুকে চেক আপ করতে গিয়ে নির্মালী জানতে পারে যে ছেলেটি ভেজিটেরিয়ান এবং প্রথমবার লোভে পড়ে অনেক মাংস খেয়ে নেওয়ায় তার পেট খারাপ হয়ে যায়। এরপর নির্মালী তাকে কয়েকটা ওষুধ লিখে দেয়। বাড়ি ফেরার পথে সুমন আর নির্মালীর পরিচয় হয়। কথায় কথায় নির্মালী মিট ক্লাবের কথা জানতে পারে। এটা শুনে তার মনে বেশ কৌতূহল জাগে। সুমন তাকে তার পারিশ্রমিক নিতে বললে সে বলে যে এইটুকু কাজের জন্য টাকা দিতে হবে না, তবে মিট ক্লাবে কোনোদিন মাংস রান্না হলে তাকে যেন দেওয়া হয়। এরপর নির্মালী তার বান্ধবী জুমির সাথে কেনাকাটা করতে যায়। জুমি বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটি ছেলের সাথে তার সম্পর্ক আছে। সে নির্মালীকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বলছিল। সে বহুবার নির্মালীর সাথে ঘুরতে যাওয়ার নাম করে ছেলেটির সাথে ঘুরতে চলে যায় এবং এসব ব্যাপারগুলো নির্মালী একদম পছন্দ নয়। অন্যদিকে সুমন তার বন্ধু ইলিয়াসকে গিয়ে নির্মালীর কথা বলে। সে বলে যে ডাক্তারটা খুব ভালো, সে ফিস নেয়নি, তবে আমাদের মিট ক্লাবের মাংস খাবে বলেছে। এরপর ইলিয়াস এক চা বাগানের মালিকের থেকে বুনো খরগোশের খোঁজ পায়। সে সুমনকে নিয়ে সেখানে যায় খরগোশ ধরতে। এই খরগোশের মাংস রান্না করে সে নির্মালীর জন্য নিয়ে যায়। সেই মাংস নির্মালীর খুব ভালো লাগে। মাংস খেতে খেতে সুমন নির্মালীকে জিজ্ঞাসা করে যে সে চামচ দিয়ে কেন খায়। তখন নির্মালী জানায় যে যেহেতু সে ডাক্তার, তাই তার হাত দিয়ে খেলে ইনফেকশন হয়ে যেতে পারে। এরপর সুমন তার নিজের ব্যাপারে বলতে থাকে। সুমনের গবেষণার ব্যাপারটা শুনে নির্মালী বলে যে আজকালকার যুগে মানুষ অনেক ব্যস্ত, তাই তাজা মাংস কিনে রান্না করে খাওয়া সবার পক্ষে সম্ভব না। আর আমরা যে রেস্টুরেন্টগুলোতে যাই সেখানেও কীরকম মাংস দিচ্ছে তা আমরা জানতে পারি না। তখন সুমন বলে যে সে এরকম জায়গার খোঁজ জানে যেখানে তাজা মাংস রান্না করে খাওয়ায়। এরপর থেকে ওদের মধ্যে মেসেজের মাধ্যমে কথা চলতেই থাকে। সুমন মাঝে মাঝে নির্মালীকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের মাংস খাওয়াতে থাকে। নির্মালীর বেশ ভালোই লাগতো। তার জীবনে এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা। সুমন তার বন্ধু ইলিয়াসকে গিয়ে নির্মালীর কথা জানায়। ইলিয়াস তাকে সাবধান করে দেয় যে নির্মালী বিবাহিত, তাই তার সাথে বেশি ঘনিষ্ঠ না হওয়াই ভালো। কিন্তু সুমন তার কোনো কথাই শোনে না। একদিন সুমনের প্রিন্সিপাল তাকে ডেকে বলে যে তার থিসিসটা খুব সুন্দর হয়েছে, তাই তার কাছে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ আছে। কিন্তু বিদেশে চলে গেলে সে নির্মালীর সাথে সেভাবে যোগাযোগ রাখতে পারবে না, তাই সে রাজি হয় না। প্রিন্সিপাল তাকে অনেক করে বোঝায়, কিন্তু সে রাজি হয় না। এইভাবে একের পর এক দিন যেতে থাকে এবং সুমন ও নির্মালীর সম্পর্ক আরও গভীর হতে থাকে। একদিন নির্মালীর এটা অনুভব হয় যে সুমনের মনের ভিতরে এই সম্পর্কটা নিয়ে অন্য রকমের অনুভূতি আছে, তাই সে ঠিক করে ধীরে ধীরে এই সম্পর্কটা থেকে সরে আসবে। এই বিষয়টা নিয়ে সে তার বান্ধবী জুমির সাথে আলোচনা করে। জুমি তাকে বলে যে কিছুদিন সুমনের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিলে সে হয়তো বিষয়টা বুঝতে পারবে আর নিজে থেকেই সরে যাবে। কিছুদিন সুমনের সাথে যোগাযোগ বন্ধ রাখার পর একদিন তারা একটা নাটক দেখতে যায়। ওখান থেকে বেরিয়ে সুমন নির্মালীকে আবার মাংস খাওয়ার কথা বলে, কিন্তু নির্মালী রাজি হয় না। সে বলে যে আজ তার তাড়াতাড়ি বাড়ি ফিরে ঘর পরিষ্কার করতে হবে, কারণ তার হাজবেন্ড অনেক দিন পর কাজ থেকে ছুটি পেয়ে কাল বাড়ি ফিরছে। এসব শুনে সুমনের মন খারাপ হয়ে যায়। সে নির্মালীকে জিজ্ঞাসা করে যে তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটার কি হবে। নির্মালী এর উত্তরে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। এরপর নির্মালী ঘরে এসে দেখে যে তার হাজবেন্ড দিলীপ বাড়ি চলে এসেছে।
নির্মালীকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে কিছু জানায়নি। রাতের খাবার খেতে বসে নির্মালী দেখে যে সব ভেজ খাবার আছে, তাই তার কিছুই খেতে ইচ্ছা করে না। রোজ রোজ সুমনের সাথে মাংস খেয়ে তারা এমন অভ্যাস হয়ে গেছে যে একদিনও মাংস ছাড়া সে থাকতেই পারে না। খাবার টেবিল থেকে উঠে গিয়ে সে ফ্রিজ খুলে মাংস খেয়ে নেয়। সে এমনভাবে মাংসটা খাচ্ছিল যেন অনেক দিন খেতে পায়নি। রাতে শুতে গিয়ে দিলীপ নির্মালীকে তার কাজের জায়গার সব অভিজ্ঞতা নিয়ে বলতে থাকে। নির্মালীও তখন দিলীপকে সুমনের কথা জানায়। দিলীপ সুমনকে একদিন ডিনারে ডাকার কথা বলে এবং তখনই পরিচয় করে নেবে বলে জানায়। পরের দিন সুমন সিদ্ধান্ত নেয় তাকে বিদায় জানাতে এসে ইলিয়াস বলে যে ভালোই হয়েছে তুই এখান থেকে চলে যাচ্ছিস, ওই ডাক্তারটার সাথে না মেশাই ভালো, তোদের মধ্যে যেটা ছিল সেটা হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সুমন তখন জানায় যে ওদের মধ্যে ওরকম কিছু হয়নি, সে নির্মালীকে এখনো ছুঁয়ে পর্যন্ত দেখেনি। এরপর তার বাস এসে যায় আর সে উঠে পড়ে। বাসে করে যেতে যেতে হঠাৎ সুমনের ফোনে নির্মালীর মেসেজ আসে যে রাতে একটা ছোট গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, সুমন যেন অবশ্যই সেখানে যায়। এটা দেখে সুমন বাস থেকে নেমে পড়ে আর হোস্টেলে ফিরে যায়। রাতে সে নির্মালীর বাড়িতে যায়। সেখানে নির্মালী দিলীপের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এরপর সে ওয়াশরুমে যায় আর সেখানে নির্মালীর কাপড় দেখতে পায়। সেগুলো হাতে নিয়ে সে নির্মালীর কথা ভাবতে থাকে আর তাকে অনুভব করে। এরপর সুমন বসার ঘরে যায়। সেখানে দিলীপের বন্ধু এবং আত্মীয়রা দিলীপের কাজের খুব প্রশংসা করছিল। তখন দিলীপ নির্মালীকে জড়িয়ে ধরে বলে যে আমার স্ত্রীর ভালোবাসা আর সাহায্য ছাড়া এসব অসম্ভব ছিল। এটা দেখে সুমনের একটু হিংসা হয়। এরপর সবাই মিলে খেতে বসে। সেখানে সুমন মানুষের বিভিন্ন ধরনের মাংস খাওয়ার অভ্যাস সম্পর্কে বলছিল, যেটা নির্মালীর খুব ভালো লাগে। একদিন সকালে দিলীপের সাথে নির্মালীর একটু ঝামেলা হয়ে যায়, কারণ এখনও 1 সপ্তাহ হয়নি দিলীপ ঘরে এসেছে এবং তাকে আবার কাজে ফিরে যেতে হবে। দিলীপের সাথে ঝামেলা করে নির্মালী সুমনের সাথে দেখা করতে চলে যায়। সুমন তাকে বলে যে সে তাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে আর চামচিকির মাংস খাওয়াবে। নির্মালীও রাজি হয়ে যায়। সুমন ইলিয়াসকে ফোন করে তার গাড়িটা কিছুক্ষণের জন্য নেয় এবং ওই গাড়িটায় করে ওরা দূরে একটা হোটেলে চামচিকির মাংস খেতে যায়। চামচিকির মাংস খেয়ে নির্মালীর খুব ভালো লাগে। খেতে খেতে একটুখানি খাবার ঠোঁটের কোণে লেগে যায় নির্মালীর। সেটা মুছে দেওয়ার জন্য সুমন হাত এগোয় আর নির্মালীও তার মুখটা এগিয়ে দেয়। এই সময় হঠাৎ নির্মালীর মনে হয় যে কাজটা ঠিক হচ্ছে না এবং এরম করতে করতে তারা আরও কাছাকাছি চলে আসছে। এরপর সে বিরক্ত হয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে চলে আসে। ফেরার পথে তাদের দুজনের মধ্যে কোনো কথা হয় না। নির্মালী তখন সুমনের কাছ থেকে মুখ সরিয়ে নিলেও তার মনের মধ্যে একটা অপূর্ণ ইচ্ছা থেকে যায়, তাই বাড়ি ফিরে সে দিলীপকে জড়িয়ে ধরে। এরপর সুমন ইলিয়াসের কাছে যায় আর তাদের মধ্যে হওয়া ঘটনাটা বলে। ইলিয়াস কাজ করতে করতে তার সব কথা শুনছিল। সুমন খুব খুশি ছিল, কারণ নির্মালী তার দিকে মুখটা এগিয়ে দিয়েছিল। তার মনে হয়েছিল যে নির্মালী চায় সুমন তাকে ছুঁয়ে দেখুক, কিন্তু যেহেতু সে বিবাহিত তাই বারবার পিছিয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে সুমন ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে সে নির্মালীকে ছুঁয়ে দেখে এবং তাকে অনুভব করতে থাকে। এরপর ইলিয়াস এসে সুমনের ঘুম ভাঙায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে সুমন বলে যে সে নির্মালীকে তার নিজের শরীরের মাংস খাওয়াবে। এইভাবে সে নির্মালীকে না ছুঁয়েও তার কাছে যেতে পারবে। ইলিয়াস সুমনের কথায় অত গুরুত্ব দেয় না, কারণ তখন সে নেশা করেছিল। পরের দিন সকালে দিলীপ তার কাজের জন্য বেরিয়ে যায় আর অন্যদিকে সুমন ইলিয়াসকে গিয়ে বলে যে তার রিসার্চের জন্য মানুষের মাংস লাগবে, তাই সে তার পায়ের কাছ থেকে একটু মাংস কাটবে। যেহেতু ইলিয়াস পশুদের ডাক্তার, তাই সে এই কাজটা করতে পারবে। প্রথমে ইলিয়াস রাজি ছিল না, কিন্তু পরে সুমন অনেক করে অনুরোধ করায় সে রাজি হয়ে যায়। এরপর ইলিয়াস সুমনের পা থেকে একটুখানি মাংসের টুকরো কেটে দেয় তাকে। সুমন সেটা ঘরে নিয়ে এসে রান্না করে এবং সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় নির্মালীর জন্য। নির্মালী তখন ব্যস্ত থাকায় খাবারটা রেখে দিতে বলে। সুমনের সাথে তখন তার কোনো কথা হয় না। রাতে বাড়ি ফিরে এসে সে দেখে যে খাবারে সবকিছু নিরামিষ রান্না হয়েছে। তখন তার সুমনের টিফিনটার কথা মনে পড়ে যায়। সুমনের রান্না করা মাংসটা খেয়ে তার বেশ ভালোই লাগে, একটা অন্য রকমের অনুভূতি হয়।
পরের দিন সকালে নির্মলী সুমনকে মেসেজ করে জানায় যে মাংসটা খুবই সুস্বাদু ছিল। কিসের মাংস জানতে চাওয়ায় সুমন বলে যে এটা সে নির্মলীর সাথে দেখা করেই বলবে। এরপর তারা একটা কফি শপে দেখা করে। সেখানে নির্মলী জানতে চায় যে ওটা কিসের মাংস ছিল। সুমন প্রথমে বলতে চায় না, কিন্তু নির্মলী অনেকবার জিজ্ঞাসা করায় সে বলে যে ওটা ওর শরীরের মাংস ছিল। এটা শুনেই নির্মলী অবাক হয়ে যায় আর ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তার ধারে এসে সে বমি করার চেষ্টা করে। সুমন তার পিছন পিছন ছুটে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে। নির্মলী তাকে থামিয়ে দিয়ে বলে যে তাকে আর কিছু বলার দরকার নেই, সে সুমনের অবস্থাটা বুঝতে পারছে। এরপর থেকে সুমন রোজ ইলিয়াসকে দিয়ে নিজের শরীরের এক টুকরো করে মাংস কাটাতো রিসার্চের নাম করে। সেই মাংস দিয়ে রোজ নতুন নতুন খাবার রান্না করে নিয়ে যেত নির্মলীর জন্য। নির্মলীও সেই খাবার খুব তৃপ্তি করেই খেত। মানুষের মাংস খাওয়ার মধ্যে সে আলাদাই আনন্দ খুঁজে পেত। এরপর একদিন সে ভাবে যে সুমন তাকে এতবার এত কিছু করে খাইয়েছে, কিন্তু বিপরীতে সে ওকে কিছু দেয়নি। তাই সে তার পা থেকে কিছুটা মাংস কেটে রান্না করে নিয়ে যায় সুমনের জন্য। সেটা খেয়ে সুমনের খুব ভালো লাগে, কিন্তু যখন সুমন জানতে পারে যে সেটা নির্মলীর শরীরের মাংস, তখন সেও বমি করে ফেলে। এরপর বেশ কয়েকদিন তাদের মধ্যে দেখা বন্ধ ছিল। এই সময় নির্মলীর শুধু মাংসের কথা মনে পড়ত। সে যা কিছুই খেত তার পেট ভরত না, শুধু ভাবত কখন সুমন এসে তাকে মাংস রান্না করে দেবে। মানুষের মাংসের জন্য তার খিদে দিন দিন বেড়েই যাচ্ছিল। সুমন তাই ইলিয়াসকে গিয়ে বলে যে তার পায়ের আঙুলগুলো কেটে বাদ দিয়ে দিতে, কারণ তার তো লেখাপড়ার কাজ, পাটা তার কোনো কাজেই লাগবে না। ইলিয়াসের মনে সন্দেহ জাগে যে নির্মলী আর সুমন নিশ্চয়ই গোপনে কিছু একটা খারাপ কাজ করছে। তাই সে সুমনকে জানায় যে সে আর মাংস কেটে দিতে পারবে না। সুমন অনেক চেষ্টা করে তাকে রাজি করানোর, কিন্তু সে রাজি হয় না। তখন সুমন ঠিক করে যে সে নিজেই নিজের শরীরের মাংস কেটে নেবে। ইলিয়াস তখন সুমনকে একটা চড় মারে। সুমন রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। সে নির্মলীকে জানিয়ে দেয় যে আজ মাংস খাওয়ানো সম্ভব হবে না, কারণ ইলিয়াস বারণ করে দিয়েছে। তখন নির্মলী সুমনকে হসপিটালে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর সে সুমনকে মর্গে নিয়ে যায়। একটা বেনামি লাশের কাছে নিয়ে গিয়ে সে সুমনকে বলে যে ওই লাশটার হাত আর পা থেকে মাংস কেটে নিতে। সুমন তাকে বোঝায় যে এই কাজটা করা ঠিক হবে না, কিন্তু নির্মলী কোনো কথা শুনতে রাজি হয় না। তার ওই ছোট ছোট মাংসের টুকরোতে পেট ভরে না, তার আরও বেশি মাংস লাগবে। এই সময় একজন মর্গে ঢুকে পড়ে। তারপর তারা চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে যায়। সুমন তাকে পরে বোঝায় যে হসপিটালে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, একবার ধরা পড়লে জিনিসটা খুব খারাপ হবে। নির্মলী ভীষণভাবে ভেঙে পড়ে আর বলে যে দিন দিন সে জানোয়ারের মতো হয়ে যাচ্ছে। নির্মলীর এই অবস্থার জন্য সুমন নিজেকে দায়ী করে। এরপর সুমন নির্মলীকে তার বাড়ি অবধি এগিয়ে দেয়। নির্মলী বলে যে মানুষের মাংসের প্রতি তার অ্যাডিকশন হয়ে গেছে। সেই রোগটা থেকে কবে বেরোবে সে নিজেও জানে না। একবার মন ভরে মাংস খেয়ে নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। সুমন তখন বলে যে তাহলে কি করা যাবে, পথ চলতি কারো গলা কেটে দেবে? নির্মলী তাতেই রাজি হয়ে যায়। সুমন তাকে বলে যে এই কাজটা সেই করবে, যেহেতু জিনিসটা তাকে দিয়েই শুরু হয়েছে তাই তাকে দিয়েই শেষ হবে। এরপর নির্মলী বাড়ি চলে যায় আর অপেক্ষা করতে থাকে যে কখন সুমন তার জন্য মাংস নিয়ে আসবে। এইদিকে সুমন খুঁজতে থাকে যে সে কাকে মারবে। শেষে সে একটা রিক্সাওয়ালাকে খুঁজে পায়। তার রিক্সাতে করে সে একটা নির্জন জায়গায় যায় আর সেখানে গিয়ে সে তাকে গলা টিপে মেরে ফেলে। তারপর সে ওই লাশটাকে অন্ধকার একটা জায়গায় টেনে নিয়ে যায় আর ভোজালি দিয়ে তার হাত কাটতে শুরু করে। এই সময় সেখানে একটা পুলিশ অফিসার টয়লেট করতে আসায় সে সুমনকে দেখে নেয়। সুমন ছুটে পালিয়ে যায়, কিন্তু পুলিশ তাকে ধরে নেয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সুমনের ফোন চেক করে তারা নির্মলীকে সন্দেহ করে। সুমনের কাছ থেকে পুরো ঘটনাটা তারা জানতে চায়। সে প্রথমে বলতে চায় না, কিন্তু তাকে মারতে সে সব বলে দেয়। এইদিকে সুমনের জন্য অপেক্ষা করতে করতে নির্মলী বারান্দাতেই ঘুমিয়ে পড়ে। সকালে সে তার ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যায় আর ফেরার পথে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। মিডিয়াতে এই খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। পুলিশ ইলিয়াসের ক্লিনিক বাজেয়াপ্ত করে। এই খবর দেখে গোটা শহরের লোক ভয়ে কাঠ হয়ে যায়। সুমন আর নির্মলীকে শেষে যখন মুখে কাপড় চাপা দিয়ে থানা থেকে বের করা হয়, তখন নির্মলী সুমনের হাতটা ধরে। সে বোঝাতে চায় যে সুমন যেটার জন্য এতদিন এত কিছু করেছে সেটা সার্থক হয়েছে। সে শেষমেশ নির্মলীর ভালোবাসা পেয়েছে। এরপর জীবনে যাই কিছুই হয়ে যাক, তারা একে অপরের পাশে থাকবে।
এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক এবং এরকম আরও মুভির এক্সপ্লেন শুনতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।